চলুন তাহলে আজকে ঘুরে দেখি পুরুলিয়া। পুরুলিয়া গেলে ঘোরার জায়গার অভাব নেই ঠিকই, কিন্তু এবারে আমাদের এই 2 রাত 3 দিনের পুরুলিয়া ভ্রমণে বৃষ্টির কারণে আমরা খুব একটা বেশি ঘুরতে পারিনি। তাই যে কটা জায়গায় গেছিলাম সে কটাই আপনাদের কাছে তুলে ধরি। তার মধ্যে অন্যতম হলো পাখি পাহাড়, যেটা অনেকেই হয়তো গেছেন। আজকে তার কিছু অজানা কথা এখানে বলবো। এই পাখি পাহাড়ের অ্যাকচুয়াল নাম ছিল আগে মুরডা বুরু। এই পাথরটা ওই যে বললাম না, সব পাথরে খোদাই হয় না, আপনার ইচ্ছে মতো কাটা যাবে এবং চিরন্তন যেটুকু কাটিয়েছেন আপনার এক তিলও নড়বে না। সাথে গেছিলাম মার্বেল লেক, বামনি ফলস, মুখোশ গ্রাম। ও হ্যাঁ, আগের ভিডিওটা যারা দেখেননি তারা পারলে আগের ভিডিওটা একবার দেখে আসতে পারেন। সেই পর্বে আমি দেখিয়েছি আমাদের এভারেস্টে পাথরডুংরি ইকো কটেজ। পুরুলিয়ার সুন্দর একটি গ্রাম পাথরডুংরি, তার মধ্যে এত সুন্দর একটি কটেজ কল্পনাও করা যায় না। একবার পারলে দেখে আসুন। তাহলে চলুন আজকের ঘোরাঘুরির পর্বটা শুরু করা যাক। আজকে নেক্সট ডে, আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। এখন আপাতত আশেপাশে অনেকগুলো স্পট আছে, তো সেইগুলোতে যাব। কটা হয় দেখি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে এখানে এসে ঘোরাচ্ছি, রিল্যাক্সেশন করতে বেশি ভালো লাগছে। তো যাই, এখন গিয়ে যে কটা স্পট দেখা যায় দেখি। এখন রাস্তার পাশে একটু ছবি তুলবো বলে দাঁড়ালাম। এই পুকুরটার পিছনে এদিকে পাহাড়, হেবি সুন্দর লাগছে। মানে পুরো পুরুলিয়ার জায়গাটাই এত সুন্দর, এই দিকটায় দারুণ লাগছে। এখন আমরা এলাম লোয়ার ড্যামটা দেখতে। এই হলো এই লোয়ার ড্যাম। আর এটা হলো আপার ড্যাম। মার্বেল লেক দেখতে এসেছিলাম, এসে পুরো যা বৃষ্টি নামলো এখন। এই হলো মার্বেল লেকের পার্কিংয়ের অবস্থা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এসব এখন রেনকোট পরে আসছে। উঠছে তো ছবি, ভিডিও উঠছে সবই। হয়ে গেছে আমাদের মার্বেল লেক দেখা। এখন দেখে দেখে ফিরছি, এখন বৃষ্টিটা কমলো। ঠিক আছে, ভালোই, বেশ জায়গাটা সুন্দর জায়গা। এবার আমরা চলে এলাম বামনি ফলস দেখতে। এটা বামনি ফলস আর এটা বামনি লেক। বামনি লেকের মানে ডিজাইনটা পুরো ব্যাটম্যানের যে সাইন হয়, ব্যাটম্যানের সাইনের মতো লাগছে, লোগোটার মতো সুন্দর। হয়ে গেছে আমাদের বামনি ফলস দেখা। এবার আবার
ওপরে উঠতে হবে, বেশি আর নিচে নামলাম না। সব লোকজনরা দেখি স্নান করে করে উঠছে, যা এসে মানে ওগুলো অতটা ভালো লাগে না, প্লাস এতটা সিঁড়িও নামতে হবে। সবাই আসিনি, আমরা 3 জন শুধু এসেছিলাম, আবার উপরে যাচ্ছি না। আমরা এখন আপাতত এলাম এই জায়গায় পাখি পাহাড়, সবাই চেনো ওই পাখি পাহাড়টা। এই হলো পাখি পাহাড়, আর উনি আমাদের গাইড। 100 টাকা নেবে টোটাল। এখান দিয়ে আমরা যাবো পাখি পাহাড়টা দেখতে। এখানে বলে রাখি, ওনাদের গ্রামে কয়েকজন মিলে এই গাইডের কাজ করেন, যারা পাখি পাড়টা সম্বন্ধে ট্যুরিস্টদের বোঝান। তো যেই 100 টাকাটা আমরা দিচ্ছি, ওই পুরো টাকাটা গিয়েই ওনাদের মধ্যে সবার মধ্যে সমান ভাগে ভাগ হবে। ওই বিল্ডিংটা হলো যিনি এই আঁকাগুলো এঁকেছেন এইখানে, তো তার বাড়ি, সেটা আপাতত গভর্নমেন্ট থেকে বানিয়ে দিয়েছে, প্রপোজ মিউজিয়াম হিসেবে আছে এখনও। শিল্পীর নাম চিত্ত দে। হ্যাঁ, জায়গাটা হেভি সুন্দর লাগে, পুরো জঙ্গলে ঘেরা, দারুণ লাগছে। আর এমনি অনেকে আসে, ধরুন এই ঘুরতে আসে, পাহাড়ে ওঠা নামা করেছে, পায়ে মোচক লেগে গেছে, তো লাগিয়ে দিলাম আমরা সাথে সাথে। ওই জন্য আমাদের সাথেই থাকে, সিম্পলের মতো, ব্যাগেও আছে, আমার পকেটেও আছে। লাগিয়ে দিলে আপনার ওই হাঁটতে হাঁটতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কাজ করছে কিনা, মোটামুটি সেরে যায়। মোচক একটু ঝুঁকে দেখুন, নিচে একটু সাদা সাদা দেখা যাচ্ছে না পাথরের গায়ে, ওইখানে খোদাই আছে একটা। ওটা হচ্ছে যখন ঝড় বৃষ্টি হয় তখন আপনার গাছের ডাল আপনার সে ঢেউয়ের মতো দোপে না, ঝড় হলো নিচে উপরে ঢেউয়ের মতো, সেই জিনিসটা আপনার খোদাই করা আছে। যদি যাওয়ার ইচ্ছে থাকে, ওই যে এই ভিতর দিয়ে গিয়ে ওই এটা দিয়ে যদি যাওয়ার ইচ্ছে থাকে, যদি ওই যে দেখছেন মাশরুম, প্রচুর মাশরুম হয়। এক ধাপ পার হয়ে গেল, আবার এই যে ভাদ্র মাসে লম্বা লম্বা হয়, সেইটা আবার ওইগুলো বেশি টেস্টি, কিন্তু সব পাথরে তো খোলা হয় না। পাথরের নেচার হচ্ছে আপনি ছিনে হাতুড়ি মারলে ভেঙে যাবে, কিন্তু এই পাথর সিলেক্ট হয়েছে, আর্কোলজিস্টকে দিয়ে টেস্ট হয়েছে, তারপরে হয়েছে খোদাইয়ের কাজ। আপনার ইচ্ছে মতো কাটা যাবে, যেমন ফার্নিচার বানানো যায় সেই মতো, যেটুকু আপনার ইচ্ছে। এটা কি বললে, ছাগলরা বৃষ্টির সময় যে লুকিয়ে থাকে সেইটা দেখ, নিচে নিচে ছাগলটা আছে, এটা নিচে ছাগলটা আছে তো, হ্যাঁ। ঝড় বৃষ্টি হয় তখন ওরা বাঁচার জন্য গুহায় আশ্রয় নেয়, এইটা হচ্ছে মানে সেটার ওইটা বানানো কনসেপ্টটা। আর বাহ, উপরে এটা কচ্ছপ বানিয়েছে। শীতকালে এইটা হচ্ছে গাছের ডালের মাঝখান দিয়ে যে কনসেপ্টটা, দুটো পাখি উড়ে চলে যাচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে খোদাই, এটা হচ্ছে কনসেপ্ট। দেখুন এই পাথরটা, ওই যে বললাম যে সব পাথরে খোদাই হয় না, আপনার ইচ্ছে মতো কাটা যাবে, এবং চিরন্তন, যেটুকু কাটিয়েছেন আপনার এক তিলও নড়বে না, এবং চিরন্তন। আমরা চলে যাব, কিন্তু এই হ্যাঁ যেমনিকার তেমনি আছে। এটা হচ্ছে করা হয় নাকি, তারপরে নীল রঙগুলো ওর উপরে কালার, আসলে হচ্ছে কালার করে দেয়, কালার করে দিয়ে না হলে তো যারা যারা এখানে লোকাল ছেলে তো কাটে, যিনি আর্টিস্ট উনি তো আর কাটেন না, উনি জাস্ট দেখিয়ে দেন। আচ্ছা, ডাইরেক্টর বলুন বা এমনি ইঞ্জিনিয়ার আচ্ছা, বলুন, উনি আঁকাটা এঁকে দেন, তার উপর দিয়ে হ্যাঁ তার উপর দিয়ে এখানে 20 জন ছেলে কাজ করে, ওরাও এক্সপার্ট, কিন্তু উনি যেটা ইয়া করবেন সেই মতো, এই যে এইভাবে কাটো না, এইভাবে করো, এইভাবে কাটা যাবে, উনি গাইডেন্সে করে। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আকাশ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই সব কাটা কাটা হবে, চেষ্টা নেই, মানে কাজ শুরু হয়ে থামিয়ে আছে, সব ইনকমপ্লিট আছে। এটা হলে এইটা পুরো পাথরটা কাটা হবে, পাহাড় জুড়ে এইটা আঁকাটা হবে। এই পাখি পাহাড়ের অ্যাকচুয়াল নাম ছিল আগে মুরডা বুড়ু, তো যিনি এখানে করছেন কাজটা তিনি এসে এটার নাম রেখেছে, মানে এই ছবি টবির জন্য এখান থেকে পাখি পাহাড় হয়েছে। মুরডা বুড়ুর মানে হলো, মুরডা মানে ন্যাড়া, বুড়ু মানে দেবতা, মানে ন্যাড়া দেবতা, এটাই নাম ছিল আর কি এখানকার পাহাড়টা।
থেকে পাহাড়টা শুরু, এখানে রক ক্লাইম্বিং এগুলো সব শেখানো হয় শীতকালে। হয়ে গেছে আমাদের পাখি পাহাড় দেখা। খুব সুন্দর লাগলো জায়গাটা, জঙ্গলের মধ্যে এরকম চারদিকে আর্ট করা, দারুণ লাগলো। এবার আবার হোটেলের দিকে যাওয়া। এরপর আমরা চলে গেলাম মুখোশ গ্রাম দেখতে, যেখানে সারি সারি দোকান, শুধু মুখোশ তৈরি হচ্ছে। বিভিন্ন রকমের মুখোশ, বিভিন্ন সাইজের মুখোশ, বিভিন্ন দামের মুখোশ, সাথে অনেক কিছু আরও জিনিস আছে, কাঠের জিনিস আছে, ফ্রিজ ম্যাগনেট আছে। তো এইগুলো পরপর দোকানগুলো শুধু এই জিনিসই বিক্রি হচ্ছে। তো আমাদের পছন্দ মতো আমরা কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম। এখানে আপনারা এসে এই জিনিসগুলো কিনতে পারেন। বিভিন্ন দামের জিনিসপত্র আছে, 10 টাকা থেকে শুরু করে 700, 800, 1000 বিভিন্ন রকমের দামের বিভিন্ন জিনিস আছে। তো আপনাদের পছন্দ মতো আপনারা দেখে সেই জিনিসগুলো কিনতে পারেন। শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়। আমাদের পুরুলিয়া ভ্রমণ তো এখানেই শেষ। আপনারা কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো, আর আপনারাও একবার ঘুরেই আসুন না, কথা দিচ্ছি নিরাশ হবেন না, দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আরে এখনও কি ভাবছেন, একটা লাইক তো অন্তত পেতে পারি নাকি, সেটা দিয়ে দিন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। টাটা।